অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হাতিয়ায় ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে রাজধানীর মিন্টু রোডে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে জড়ো হওয়া লোকজনকে একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সে সময় ছাত্র জনতার মিছিলে গুলি করা হয় বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, হামলা করার মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করার ব্যাপারে আগামীকালের মধ্যেই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে, এই নিশ্চয়তা আমি আপনাদের দিতে চাই। এ সময় উপস্থিত জনতা অস্ত্র উদ্ধারের দাবি জানালে উপদেষ্টা আসিফ বলেন, গণ অভ্যুত্থানের সময় থানা থেকে অস্ত্র লুট হয়েছে। সে সময় পুলিশকে জনগণের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে সে কারণে ক্ষোভবশত পুলিশের সঙ্গে অনেক জায়গায় সংঘর্ষ হয়েছে। এই সুযোগে স্বার্থান্বেষী গোষ্ঠী অস্ত্র লুট করেছে এবং আওয়ামী লীগের সময় ১৬ বছরে যাদেরকে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তাদের অনেকেই অস্ত্র জমা দেয়নি। উপদেষ্টা আরও বলেন, লাইসেন্স দেওয়া অস্ত্র বেশিরভাগই পুলিশ জমা নিয়েছে, কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চলছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোরও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। অস্ত্র উদ্ধারে প্রথম দিকে যে অভিযান হয়েছিল তা আবারও শুরুর কথা জানিয়ে উপদেষ্টা বলেন, পুনরায় সম্মিলিত যৌথ বাহিনীর অভিযান আবার পরিচালনা এবং যে অস্ত্রগুলো বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেব। এটা নিশ্চিত করতে চাই যে কোনো পরাজিত ফ্যাসিবাদী শক্তি যদি এই দেশের জনগণের জন্য হুমকি হয়ে ওঠে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। আসিফ মাহমুদ বলেন, যারা এখন বিভিন্ন জায়গায় অনভিপ্রেত পরিস্থিতির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না। আপনারা জানেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ফ্যাসিবাদের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই কোথাও কোনো আসামি থাকলে, অস্ত্র থাকলে সেই তথ্য আমাদের দিয়ে আপনারা সহায়তা করুন, জানা মাত্রই আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট, সমকাল।